আর দ্রুত ইফতার করা এটা হলো সুন্নাত। দ্রুত ইফতার যখন আপনি নিশ্চিত হবেন যে সূর্য ডুবে গেছে তখন তাড়াতাড়ি ইফতার করতে হবে, বিলম্ব করার কোনো প্রয়োজন নেই। এবং আমাদের সমাজে অনেক সময় ৩-৪ মিনিট একটু বিলম্ব করে নিশ্চয়তার জন্য, এটা অতিরিক্ত অতিরঞ্জন বাড়াবাড়ি, এটা পরিহার্য, এটা বর্জন করতে হবে। আর যখন নিশ্চিত সময় দেওয়া আছে যে এই ৫টা ১০ অথবা ২০ অথবা ৬টা ১৮-তে ৬টা ২০ সূর্য ডুববে, সূর্য ডুবার সাথে সাথে আপনি ইফতার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, বুখারী ও মুসলিমের হাদিস। মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রব থেকে বর্ণনা করে, অর্থাৎ এটা হাদিসে কুদসি, সেখানে বলা হয়েছে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার ৬৯৯, যে ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা, আমার বান্দাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় যে দ্রুত ইফতার করে। দ্রুত ইফতার করার অর্থ এই নয় যে সূর্য ডুবার আগেই আমি ইফতার করব, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা, বিলম্ব না করা। কিন্তু শয়তান আমাদেরকে নিয়ে এমন খেলা করছে যে সতর্কতার জন্য আরো ২-৪ মিনিট রেখে দিয়ে বিলম্বটাই যেন আমাদেরকে করানো হচ্ছে। এটা ঠিক নয়, এটা হাদিস পরিপন্থী। সুন্নাত হচ্ছে কোনো ব্যক্তি যখন ইফতার করবেন তখন রুতাব খেজুর দিয়ে ইফতার করবেন। রুতাবটা হলো আধা পাকা খেজুর, যারা আরব দেশগুলোতে আছেন তারা চেনেন, কারো কাছে এটা থাকলে তিনি এটা দিয়ে ইফতার করবেন। এটা হলো ১ নাম্বার সুন্নাত। ২ নাম্বার, যদি তার কাছে রুতাব না থাকে তাহলে সাধারণ খেজুর দিয়ে তিনি ইফতার করবেন। যদি সাধারণ খেজুর কারো কাছে না থাকে, আমাদের ভারতীয় উপমহাদেশের লোকদের কয়জনের কাছে খেজুর থাকে, যদিও আলহামদুলিল্লাহ এটা বিভিন্নভাবে আমাদের কাছে পৌঁছে যায়, কিন্তু অনেকের কাছে খেজুর থাকে না, তারা তারা পানি দিয়ে ইফতার করবেন, রোজা খুলবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাবাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগে কয়েকটা রুতাব খেজুর, আধা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। ফা ইল্লাম তাকুন রুতাবাতুন ফাতামারাতুন, তো যদি তার কাছে রুতাব না থাকতো তাহলে তিনি তামার খেজুর দিয়ে ইফতার করতেন। ফা ইল্লাম তাকুন তামারাতুন, যদি তার কাছে খেজুর না থাকতো হাসাওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক ঢোক পানি, কয়েক চুল্লু পানি হাত দিয়ে তিনি পানি নিয়ে পান করতেন। রাওয়াহু আহমদ ও আবু দাউদ ও তিরমিজি, মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজির হাদিস। তাহলে এর মাধ্যমে আপনি ইফতার করবেন। আপনার কাছে রুতাব থাকলে রুতাব দিয়ে করবেন, না হলে খেজুর দিয়ে করবেন, আর না হলে পানি দিয়ে করবেন। আর যদি কারো কাছে পানিও না থাকে, মানে রুতাব নেই, খেজুর নেই, পানি নেই, অন্য খাবার আছে, তাহলে তিনি সেই খাবার দিয়েই ইফতার করবেন। আর যদি কারো কাছে খাবার না থাকে, ওদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, উনি বাসায় পৌঁছতে পারেন নাই, মাঠের মধ্যে আছেন, রাস্তায় আছেন, তাহলে নিয়তের মাধ্যমে তিনি রোজা ছেড়ে দিবেন। উনি নিয়ত করবেন যে আমি ইফতার করে ফেললাম, নিয়তের মাধ্যমেও রোজা ইফতার হয়ে যায়। ওয়াহুনা আমরুন ইয়াজিবু তানবিহু আলাইহি, একটি বিষয় জানানো আবশ্যক, সেটা হলো যে অনেক লোক রয়েছেন যারা ইফতারিতে বসে এত দীর্ঘ সময় ধরে তারা খান যে ওইদিকে মাগরিবের নামাজ বা জামাত তাদের ছুটে যায়। এটা একেবারেই এই অগ্রহণীয় কাজ, গ্রহিত কাজ। এটা কোনো ক্রমেই উচিত নয় যে মাগরিবের জামাত ছুটে যাবে। এতে করে সে বড় সওয়াব থেকে নিজেকে বঞ্চিত করে, ২৭ গুণ সওয়াব থেকে সে নিজেকে মাহরুম করে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইফতারের নিয়ম আমরা বললাম, সেখানে কিন্তু বলা হয়েছে যে তিনি কয়েকটা খেজুর রুতাব দিয়ে ইফতার করে তারপর তিনি নামাজে যেতেন, নামাজ থেকে এসে তারপর আপনি খাবেন, এতে শরীয়তে কোনো বাধা নেই। রোজাদারের জন্য উত্তম এবং ভালো হলো, সুন্নাত হলো যে তিনি রোজার ইফতারিগুলো আগে রেডি করবেন, আর রোজা ইফতারের পূর্ব মুহূর্তে তিনি নিজেকে দোয়াতে মশগুল ও ব্যস্ত রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মা তুরাদ, যে রোজাদারের ইফতারির সময় যে সে দোয়া করে সেটা ফিরিয়ে দেন না মহান রব্বুল আলামিন। এটা হলো আপনার ইবনে মাজাহ হাদিস, হাদিস নাম্বার 1753। তো ভাইরা বন্ধুরা, রোজা ইফতারির সময় আমরা দোয়া করব। যদিও আমাদের সমাজে আসলে বিভিন্ন ধরনের ইফতারির আয়োজনের কারণে সময়টা আমরা অনেক সময় হারিয়ে ফেলি,
কিন্তু এটা করা উচিত নয়। অন্তত 5 মিনিট পূর্বে আপনি সব ইফতারি রেডি করে দিন আপনার সুফরাতে, আপনার দস্তরখানে, তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। আপনার নিজের আরো দোয়া আছে, সেই দোয়াগুলো আপনি আল্লাহর কাছে পেশ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। রোজা ইফতারির সময় যে দোয়া করবেন, আমাদের সমাজে একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারত। এই দোয়াটি আসলে মুরসাল, মানে সনদে বিচ্ছিন্নতা রয়েছে, তাই এই দোয়াটি না পড়ে যেটি বিশুদ্ধ দোয়া সেই দোয়াটি আপনি পড়তে পারেন। প্রথমত আপনি যখন ইফতার করবেন তখন বিসমিল্লাহ বলে ইফতার করবেন। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, পানি খেলেন, পান করলেন, তখন আপনার শিরা উপশিরা সিক্ত হলো, তখন আপনি দোয়া পড়বেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যামাউ মানে পিপাসা দূরীভূত হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক শিরা উপশিরা সিক্ত হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে সওয়াব ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, স্থির হয়েছে, আল্লাহর কাছে আমার রোজার সওয়াব ইনশাআল্লাহ লিখিত হয়েছে। এই দোয়াটি পড়বেন। এটা হলো সুনানে আবু দাউদের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2357। তো এই দোয়াটি হচ্ছে বিশুদ্ধ দোয়া। ইফতারের সময় আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন। যখন আপনি ইফতার করে পানি পান করলেন, আপনার শিরা উপশিরা সিক্ত হলো, তখন আপনি দোয়া পড়বেন, যাহাবাল যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রচলিত দোয়াটি আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই হাদিসটি মুরসাল হাদিস, অর্থাৎ তাবিকে বাদ দিয়ে এটা হাদিসটি বর্ণনা করা হয়েছে, সাহাবীকে বাদ দিয়ে এটা হাদিসটি বর্ণনা করা হয়েছে মুরসাল। এই বর্ণনা তাবিঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বর্ণনা করছেন। তো এটা আসলে ঠিক নয়, এই হাদিসটি সহিহ নয়। তো এই হাদিসটি উপর আমল না করে আমরা যেটা বললাম সেটার উপর আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। ওয়াহাকাযা ইয়ানবাগি লিল মুসলিম আন ইয়াতাআল্লামা আহকামা সিয়ামি ওয়াল ইফতারি ওয়াক্তান ওয়া সিফাতান। প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক হলো যে সিয়ামের যাবতীয় মাসলা মাসাইলগুলো সে শিক্ষা অর্জন করবে, এবং আমি সবাইকে আহ্বান করব যে আপনি রোজা বিষয়ক বা সিয়াম বিষয়ক যে কোনো একটি লিফলেট হোক অথবা একটা বই হোক আপনি পড়ুন, এবং সে অনুযায়ী আপনার সিয়ামটাকে সজ্জিত করুন, যাতে করে প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা আমল করতে পারি সিয়ামের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে। আর আমাদের রোজাটা যেন সুন্নাত মোতাবেক হয়, আল্লাহর কাছে কবুল হয়, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উন্নত আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে এবং পরকালে কিছু পাওয়ার আশা করে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উন্নত আদর্শ রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের পরিবেশনা যে সিয়াম কখন শুরু হবে, কখন শেষ হবে। সিয়াম শুরু হবে সুবে সাদিক থেকে, শেষ হবে সূর্যাস্তের সাথে সাথেই, এবং এর সাথে আমরা উল্লেখ করলাম ইসলামের প্রাথমিক যুগে যখন কোনো ব্যক্তি ঈশার নামাজ পড়ে নিত অথবা ঘুমিয়ে যেত, তখন থেকে নিয়ে তার উপরে পানাহার এবং স্ত্রী সহবাস হারাম ও নিষিদ্ধ হয়ে যেত। পরবর্তীতে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন এটাকে জায়েজ করেছেন, এটাকে বৈধতা দিয়েছেন সুবে সাদিক পর্যন্ত। আর সুবে সাদিকের সময় প্রত্যেকটা মুসলিমের উচিত হবে সে যেন সাহারি খায়, আর সাহারি বরকতময় একটি খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি উদ্বুদ্ধ করেছেন। এর সাথে সাথে কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় জাগনা পান ঘুম থেকে, যে তার কাছে মাত্র অল্প সময় আছে অথচ তার ফরজ গোসল করা দরকার, মহিলা হায়েজ থেকে পাক হয়েছে তারও সেই ফরজ গোসল করা দরকার, তাহলে তার করণীয় হলো তিনি আগে সাহারি খাবেন, তারপর তিনি রোজা রাখবেন এবং এরপরে গোসল করে তিনি নামাজ আদা করবেন। ইফতারির ব্যাপারে আমরা বলেছি যে দ্রুত ইফতার করা। সাহারির ব্যাপারেও আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মা সাহুরিল মুমিনি আত-তামার। মুমিনের সাহারি হিসেবে খেজুর কতই না উত্তম। তো এই জন্য সাহারিতে যদি আমরা শেষে 2টা 3টা বা 5টা খেজুর খাই, তাহলে এটা খুবই ভালো, এটা বরকতময় একটি খাবার এবং এটা উত্তম খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ইফতারির ক্ষেত্রে আমরা দ্রুত ইফতার করব সূর্যাস্ত হওয়ার সাথে সাথে, সূর্যাস্তের আগে নয়। আর প্রথমত রুতাব খেজুর, কাঁচা পাকা খেজুর দিয়ে অথবা শুধু খেজুর দিয়ে, পানি দিয়ে অথবা অন্য খাবার যার কাছে যেটা আছে সেটা দিয়ে তিনি ইফতার করবেন। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের রোজাগুলো কবুল করেন
এবং ইফতারের সময় দোয়া বিসমিল্লাহ পড়বেন এবং দোয়া করবেন যাহাবাল যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের সিয়াম, কিয়াম, অন্যান্য ইবাদত, তেলাওয়াতে কোরআন, অন্যান্য ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। স্মরণ করিয়ে দেই, যাদের এই রমজান মাসে যাকাত আদায়ের আছে, অভ্যাস আছে, তারা যেন অবশ্যই রমজান মাসে তাদের যাকাত আদা করে নেন এবং খেয়াল রাখবেন যে যারা হকদার তাদের কাছে যেন আপনাদের যাকাত পৌঁছে, নতুবা যাকাত অনাদায় থেকে যাবে। আর তারা হলেন 8 প্রকার ব্যক্তি, যাদের উল্লেখ হয়েছে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে। আপনারা পড়ে নেবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।